আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। একজন মুমিন ব্যক্তির পরিচয়, সে কখনো তোষামত করে না, কারো পা ছেটে জীবনযাপন করে না। অন্যের পা ছাটা কোনো মুমিন ব্যক্তির কাজ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যা আমরা প্রতিটা নামাজে প্রতি রাকাতে পড়ছি। সমস্ত প্রশংসার মালিক জগৎ সমূহ বিশ্বজাহানের প্রভুর জন্য, আল্লাহর জন্য সব প্রশংসা। অতিরিক্ত প্রশংসা করতে গিয়ে আমরা অন্যের তোষামত করে ফেলি, যা ইসলামে সম্পূর্ণ নিষেধ। আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের সকলের আত্মসম্মান বোধ আছে, আত্মমর্যাদা আছে। নিজের আত্মসম্মান আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নাম হচ্ছে ঈমান। আল্লাহর প্রতি যাদের অগাধ বিশ্বাস আছে, সেই ব্যক্তি কখনো অন্যের পা ছাটা গোলামি করতে পারে না, নিজের সম্মান নিয়ে চলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাজার থেকে ফিরছেন, এমন সময় এক ব্যক্তি দেখলো যে ওনার হাতে ব্যাগ। ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাগটা আমার কাছে দেন, আমি এটা নিয়ে যাই। নবীজি বললেন, কেন? আমি যদি অপারগ হতাম তাহলে তোমাকে দিতাম। আমি তো অপারগ নই, আমি যেতে পারছি। তোমার নিজের একটা আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে, তুমি আমার ব্যাগ নিতে হবে না। সুবহানাল্লাহ, কি সুন্দর শিক্ষা দিলেন। আত্মমর্যাদা নিয়ে বাঁচাটাই হচ্ছে মুমিনের পরিচয়। এছাড়াও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, আমাকে দেখানো হয়েছে জান্নাতে তোমার বিশাল সুন্দর আকর্ষণীয় প্রাসাদ, যেটা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি সেই প্রাসাদে ঢোকার জন্য সামনে গিয়ে গেলাম। তারপর আবার হঠাৎ করে মনে হলো এটা তো ওমর পছন্দ করবে না, কারণ সে আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষ। এটা ভেবে আমি পেছনে চলে আসছি। ওমর এই কথা শুনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি কি আত্মমর্যাদা দেখাবো, আত্মগৌরব দেখাবো, আত্মসম্মানবোধ দেখাবো? আপনি এটা কি বলছেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, না, তুমি আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি, এই জন্য আল্লাহ তোমাকে পছন্দ করেন। তো প্রত্যেকের একটা আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে। তার টাকা পয়সা থাকুক বা না থাকুক, সে ধনী হোক বা গরিব হোক, সে দুর্বল হোক বা সবল হোক, সবারই একটা আত্মমর্যাদা আছে, আত্মসম্মান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানদেরকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আমাদের সবাইকে নিজের সম্মান অটুট রেখে চলতে হবে, আত্মমর্যাদা সম্পন্ন হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল নবী রাসূলগণ ছিলেন আত্মমর্যাদা সম্পন্ন। তারা অন্যের তোষামত করতেন না, কারো পা ছাটা গোলামি করতেন না। এগুলি মুমিন ব্যক্তির, ঈমানদার ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য না। অতএব আসুন আমরা নিজের সম্মান নিজে বজায় রেখে চলি, সবাইকে সম্মান দিয়ে মর্যাদা দেই, যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দেই। আর আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের আত্মমর্যাদা, আত্মসম্মান বজায় রেখে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।